জীবনে এগিয়ে যেতে গেলে প্রথমে দরকার একটি ইতিবাচক মানসিকতা। বন্ধুরা, এই পৃথিবীতে আমরা সবাই সমস্যার সম্মুখীন হই, কষ্ট পাই, ব্যর্থ হই, কিন্তু যারা সফল হয় তারা একদিনই হয় না, তারা ব্যর্থতার মধ্যেও সফলতা খুঁজে পায়। যে লোকটা ভাবতে শেখে আমার পক্ষে সম্ভব নয়, তার পক্ষে আসলে সম্ভব হয় না। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমত, আমাদের মনে রাখতে হবে যে কোনো অবস্থায় হাল ছাড়ার সুযোগ নেই। জীবনের পথে যতই কঠিন সময় আসুক, আমাদের মনে রাখতে হবে সর্বদা ইতিবাচক চিন্তা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা নিজেকে নিজেদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাই। আমরা নিজেকে বলি, এটা সম্ভব না, এটা করতে পারবো না। এই ভাবনাগুলোই আমাদের পিছিয়ে দেয়। ইতিবাচক চিন্তা কিন্তু একটি শক্তি, যা তোমার জীবনকে পাল্টে দিতে পারে। তুমি যখন মনের গভীরে বিশ্বাস করো যে তুমি পারবে, তখন তোমার শরীরও সেই অনুযায়ী কাজ করতে শুরু করবে। ইতিবাচক চিন্তা মানেই পরিকল্পনায় হারিয়ে যাওয়া নয়, বরং বাস্তবতায় দাঁড়িয়ে শক্ত হাতে সামনের দিকে এগিয়ে চলা। তুমি যদি মনে করো তোমার কাছে কোনো চিন্তা নেই, তোমার কাছে কোনো রাস্তা নেই, তাহলে নতুন রাস্তা তৈরি করো। আর এই চেতনায় আসলে ইতিবাচক মানসিকতা থেকে তৈরি। এই মানসিকতার মাধ্যমেই আমরা নিজেদের অজানা ক্ষমতা খুঁজে পাই। আমাদের অনেকেই ব্যর্থ হয়ে পিছিয়ে যায়, কিন্তু বন্ধুরা মনে রেখো, ব্যর্থতা নতুন শিক্ষার সুযোগ দুয়ার খুলে দেয়। প্রতিটি ব্যর্থতার পর আমরা শিখি, নিজেকে উন্নত করি এবং ইতিবাচক চিন্তার মাধ্যমে লক্ষ্য পূরণ করে তা স্থির করি। তাই বন্ধুরা, আজকের শিক্ষা হলো, কোনো অজুহাত নাই, ইতিবাচক চিন্তাকে শক্তি হিসেবে কাজে লাগাতে হবে। জীবনে যতই কঠিন সময় আসুক, আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমরা পারবো, আমাদের সফলতা আসবেই। শুধু বিশ্বাস রেখো, দৃঢ় মনোবল দিয়ে এগিয়ে যেতে হবে। বন্ধুরা মনে রেখো, জয়ী সেই হয় যা যে হার মানে না। বন্ধুরা মনে রেখো, জয়ী সেই হয় যে হার মানে না। যতই বাধা আসুক, ততবারই লড়াই করে যাব। কোনো অজুহাত নাই, শুধু ইতিবাচক মানসিকতার শক্তি নিয়ে এগিয়ে যাও। আজকে এই পর্যন্ত। নতুন কোনো এপিসোডে আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। টেক কেয়ার ইন ইউর গুড